স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? জি মিস, দেখা যাচ্ছে। আচ্ছা, শুরু করি আমরা। লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু বুঝিয়েছিলাম, কারো কোনো কোয়েরিজ আছে? আছে কোনো সমস্যা? আচ্ছা, তো যদি না থাকে আমরা তাহলে শুরু করি। আমরা আইপি অ্যাড্রেস বের করা শিখেছিলাম যে কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং হোস্ট আইপি অ্যাড্রেস বের করতে হয়। সো আজকে যেটা দেখব সেটা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস। সো অ্যাড্রেস হচ্ছে তিন ধরনের: ইউনিকাস্ট, সরি ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। সো ইউনিকাস্ট বলতে কি বোঝাচ্ছে? যে একজনই সোর্স থাকবে এবং একজনই ডেস্টিনেশন থাকবে। যদি তাই হয় তাহলে একজন মেসেজ রেডি করবে এবং সেই মেসেজটা সে ফরওয়ার্ড করবে কাকে? একজন ডেস্টিনেশনকে। ব্রডকাস্ট অ্যাড্রেস মানে হচ্ছে যে একজন সেন্ডার থাকবে কিন্তু ওই ডেটাটার রিসিভার থাকবে একটা নেটওয়ার্কের সমস্ত ইউজার। সো ধরো এটা যদি একটা X1 রাউটার হয়, এটা যদি একটা সুইচ হয়, এখানে ধরো তিনটা বা চারটা ইউজার আছে, এ বি সি ডি। সো ইউনিকাস্ট হইলে শুধুমাত্র এ সেন্ডার হবে, ডি রিসিভার হবে, একজন সেন্ডার একজন রিসিভার। ব্রডকাস্ট মানে হচ্ছে একজন সেন্ডার হবে কিন্তু রিসিভার হবে ওই নেটওয়ার্কে যারা আছে সবাই। তাহলে এ যদি সেন্ডার হয় তাহলে রিসিভার হবে বি, সি, ডি এবং রাউটার। এটাকে আমরা বলবো ব্রডকাস্ট। এবং ব্রডকাস্ট অ্যাড্রেস এ স্পেশাল অল 255 অ্যাড্রেস দিয়ে ডিনোট করা হয়। মাল্টিকাস্ট অ্যাড্রেস মানে হচ্ছে যে একটা গ্রুপ অফ পিপল ওই মেসেজের রিসিভার হবে এবং ধরো এ যদি সেন্ডার হয় তাহলে রিসিভার ধরো শুধু বি এবং সি, বা বি সি ডি, কিন্তু সবাই না, আ গ্রুপ অফ পিপল, কেউ পাবে কেউ পাবে না। সো মাল্টিকাস্ট করার জন্য এই স্পেশাল রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস আমাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? বুঝছো সবাই? মিস। হুম, কিছু বললা? আচ্ছা, ব্রডকাস্ট হচ্ছে না মিস, একটু লিমিটেড না মিস, ব্রডকাস্ট। কিছু কিছু বলি নাই মিস। আচ্ছা, লিমিটেড ব্রডকাস্ট এবং ডিরেক্টেড ব্রডকাস্ট দুটার মানে কি? লিমিটেড ব্রডকাস্ট মানে হচ্ছে উইদিন দ্য ল্যান ব্রডকাস্টিংটা হবে। যেমন X1 একটা রাউটার, X2 আর একটা রাউটার। X1 রাউটারে ইউজার আছে হচ্ছে তিনটা, আর X2 রাউটারে ইউজার আছে হচ্ছে দুইটা। এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.16.0.0/24, আর এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0/24। সাপোজ এখন কেউ যদি লিমিটেড ব্রডকাস্ট করে, তো লিমিটেড ব্রডকাস্ট মানে কি? ওই ল্যানের মধ্যে যারা আছে শুধু তারাই পাবে। সো এই ল্যানের মধ্যে আছে এ বি সি, আর এই ল্যানের মধ্যে আছে ডি আর ই। সো লিমিটেড ব্রডকাস্ট যদি করি তাহলে আমার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হবে অল 255। তাহলে সেক্ষেত্রে এ পাঠাইলে X1 পাবে, বি পাবে, সি পাবে, মানে নিজের ল্যানের সবাই পাবে। কিন্তু আমি যদি চাই যে আমি মেসেজটা ব্রডকাস্ট করে অন্য নেটওয়ার্কে পাঠাবো, অন্য নেটওয়ার্কটা হচ্ছে ধরো এটা, এই নেটওয়ার্কে ইউজার কে কে? X2 রাউটার, ডি আর ই। তাহলে এ যদি এই নেটওয়ার্কে ব্রডকাস্ট করতে চায় 255 দিয়ে ব্রডকাস্ট করতে পারবে না, এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেসটা দিয়ে ব্রডকাস্ট করতে হবে। সো এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস কত? 192.168
1.1.255/24 এই অ্যাড্রেসটা দিয়ে এ কে ব্রডকাস্ট করতে হবে যদি সে বাইরের কোনো অন্য নেটওয়ার্কে ব্রডকাস্ট করতে চায়। সো এটাকে বলা হয় ডিরেক্টেড ব্রডকাস্ট ফর আ হোস্ট আউটসাইড দ্য নেটওয়ার্ক। বোঝা গেছে দুটার পার্থক্য, লিমিটেড মানে কি আর ডিরেক্টেড মানে কি? ক্লিয়ার? আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ মিস, বুঝতে পারছি। আচ্ছা একটু রেসপন্স করো। হ্যাঁ আচ্ছা, নেক্সট যেটা সেটা তো মাল্টিকাস্ট বললাম, যে আমরা যদি গ্রুপ অফ পিপলকে কোনো ডেটা পাঠাইতে চাই, সবাইকে যদি পাঠাইতে না চাই, তখন আমরা মাল্টিকাস্ট অ্যাড্রেস রেঞ্জ ইউজ করব। ঠিক আছে, এখানে যেমন ধরো এই যে এখানে মাল্টিকাস্ট করতেছে কাকে কাকে, এ সোর্স হচ্ছে এ আর এ হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে 224.10.10.5, এটা হচ্ছে এই দুজন। সো এ পাঠাইলে এই দুজন পাবে, বাকিরা পাবে না। সো একটা ল্যানের মধ্যে কাউকে কাউকে আমি ডেটা পাঠাইতে চাই এবং কাউকে কাউকে চাই না, তখন সেই কেসে আমি মাল্টিকাস্ট ট্রান্সমিশন করতে পারি। নেক্সট সেটা হচ্ছে অ্যাড্রেসিং এর টাইপ, একটা হচ্ছে ক্লাসফুল আর একটা হচ্ছে ক্লাসলেস। ক্লাসফুল বলতে বোঝাচ্ছে লাস্ট ক্লাসে আমরা যখন ম্যাথ করা শিখছিলাম তখন আমরা সাবনেট মাস্ক বের করতাম, মনে আছে? তো সাবনেট মাস্কের ভ্যালু যদি /8/16 এবং /24 হয়, এটাকে আমরা বলবো ক্লাসফুল অ্যাড্রেসিং। /8 হচ্ছে ক্লাস এ, /16 হচ্ছে ক্লাস বি এবং /24 হচ্ছে ক্লাস সি। সো ক্লাস এর মধ্যে নেটওয়ার্ক বিট হচ্ছে 8টা আর বাকি 24টা হচ্ছে হোস্ট বিট। ক্লাস বিতে নেটওয়ার্ক বিট 16টা, হোস্ট বিট 16টা, আর ক্লাস সিতে নেটওয়ার্ক বিট হচ্ছে 24টা আর হোস্ট বিট হচ্ছে 8টা। সো ক্লাসফুল অ্যাড্রেসিং এর স্টার্টিং রেঞ্জ এবং এন্ডিং রেঞ্জটা কত সেটা এখানে টেবিউলার আকারে দিয়ে দিছে, যে এ বি সি এগুলো আমরা ল্যান তৈরি করার সময় আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে আইপি অ্যাড্রেস নিয়ে ইউজ করতে পারি। আর মাল্টিকাস্টের জন্য একটা রেঞ্জ আছে এবং এক্সপেরিমেন্টের জন্য আর একটা রেঞ্জ আছে, এগুলো নর্মাল ইউজের জন্য ব্যবহৃত হয় না। আমরা চাইলে এ বি সি এর তিনটার যে কোনো একটা থেকে আইপি অ্যাড্রেস নিয়ে ল্যান তৈরি করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? সো ক্লাস এ এর ক্ষেত্রে আমার নেটওয়ার্ক বিট হচ্ছে 8টা আর হোস্ট বিট হচ্ছে 24টা। সো আমার ক্লাস এ তে হোস্ট কয়টা সম্ভব? 2^24 - 2, এটাই হচ্ছে এই ভ্যালুটা। ক্লাস বি তে কয়টা সম্ভব? 2^16 - 2, আর ক্লাস 6 এ কয়টা সম্ভব? 2^8 - 2। সো এটাই ছিল লাস্টের হচ্ছে আইপি অ্যাড্রেসিং এর লাস্ট টপিক। আজকে আমরা যে জিনিসটা বেসিক্যালি পড়বো সেটা হচ্ছে সাবনেটিং। লাস্টের ক্লাসে আমি যে ম্যাথ করাইছিলাম সেগুলো মনে আছে? মনে আছে? প্লিজ একটু কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করেন মিস। লাস্টের ক্লাসে যে ম্যাথগুলো করাইছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ মিস, মনে আছে। আচ্ছা, তো ওইটারই এখন আরেকটু এক্সটেন্ডেড পার্টটা দেখাবো, সেটা হচ্ছে রিএলএসএম। সো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম, তোমাদের সামনে কি কম্পিউটার আছে বা খাতা কলম আছে? তাহলে একটু সুবিধা হতো আমার বুঝাইতে। মিস অ্যাকচুয়ালি আমার সাথে খাতা কোনো নাই, ভার্সিটি থেকে ব্যাক করছি তো আমি এখন মানে বাসে ক্লাস করতেছি এই কারণে। বাসে বসে আছো? আচ্ছা, বাকিরা যাদের ভার্সিটিতে ক্লাস নাই, যারা বাসায় আসো, এমন কেউ আসো? এনিবডি ইন সেকশন 6? কেউ নাই যারা বাসায় বসে ক্লাস করতেছো? জি মিস, আসি মিস, আসো? বাসায় বসে ক্লাস করতেছি। আচ্ছা, তাহলে জি মিস। খাতা কলমটা নাও, তাহলে আমার সাথে একটু রেসপন্স করবা। হ্যাঁ, তাহলে ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হবে। যখন রেকর্ডিংটা দেখবা তাহলে তখন দেখবা বুঝতেও সুবিধা হচ্ছে। আছে সামনে খাতা কলম?
জি মিস আছে। আচ্ছা, তাহলে খাতা কলমটা নাও, আমরা শুরু করি। লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম, একটা আইপি দিয়ে দিছিলাম, ওখান থেকে আমরা কি বের করা শিখছিলাম, নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, মনে আছে? So, হ্যাঁ মিস মনে আছে। আচ্ছা, সো আজকেও আমরা এটার আরেকটু এক্সটেন্ডেড ভার্সনটা শিখব। যেমন আমাদের যদি একটা আইপি অ্যাড্রেস দেয়া থাকে, এইটা 192.168.1.0/24, এটা যদি একটা অ্যাড্রেস দেয়া থাকে, তাহলে আমাদেরকে ধরো বললো যে আমাদের একটা টপোলজি দেওয়া আছে, যেখানে x1 x2 দুইটা রাউটার আছে, x1 এর একটা ল্যান আছে এবং x2 এর আরেকটা ল্যান আছে। সো এই ল্যানের ইউজার সংখ্যা হচ্ছে 30টা আর এই ল্যানের ইউজার সংখ্যা হচ্ছে 20টা। এন্ড আমাকে এই আইপি অ্যাড্রেসটা দেয়া আছে, এন্ড এই আইপি অ্যাড্রেসটা দিয়ে আমি কি কি বের করা শিখছি, নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই না? মনে আছে তো? সো এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম হচ্ছে নেটওয়ার্ক বিট যা আছে তাই রেখে হোস্ট বিটকে অল 24। 0 করলে যেটা পাবো সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখানে হোস্ট বিট অলরেডি 0 করা, তাহলে এটাই হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, হোস্ট অ্যাড্রেসের রেঞ্জটা তাহলে কত? 192.168.1.1 থেকে 192.168.1.254 পর্যন্ত। আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা কত? 192.168.1.255 পর্যন্ত। মনে আছে তো না? এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। সো এখানে অ্যাকচুয়ালি আমার আইপি অ্যাড্রেস সম্ভব কয়টা? 2 to the power 8 minus 2 which is 254, তাই না? কারণ 8টা হোস্ট বিট আছে, হোস্ট বিট দিয়ে আমি 254টা হোস্ট আইপি অ্যাড্রেস ইউজ করতে পারি। সো এখন আমাকে যদি এই যে এই টপোলজিটা দেয়া থাকে এবং আমাকে এই আইপি অ্যাড্রেসটা দেয়া আছে, তাহলে এইটা আমি কোথায় ইউজ করব, এই লাইনে না এই লাইনে? যে কোনো একটাতে ইউজ করতে পারি না? বাট যেখানে ইউজ করি না কেন, আমার অ্যাভেলেবল আইপি হচ্ছে 254টা, আমার লাগতেছে 30টা মাত্র, বাকিগুলো ওয়েস্টেজ হচ্ছে না? বুঝছো কি বলছি? হ্যালো, নেট কি আছে? আছে তো? আমার কথাটা কি বুঝছো তোমরা? জি মিস। হ্যাঁ মিস বুঝতে পারছি। হ্যাঁ। তো এখন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ল্যানে হচ্ছে 30টা আর একটা ল্যানে হচ্ছে 20টা, আর আমাকে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, একটাই দেওয়া হয়েছে। এখন আমি একটা দিয়ে এই বাকি দুইটাকে কিভাবে অ্যালোকেট করবো? আমি যদি এটা এভাবে করে ইউজ করি তাহলে তো সে হচ্ছে একটাতে ইউজ হয়ে গেল, তাহলে আমি বাকিটাকে ইউটিলাইজ করবো কিভাবে? ইউটিলাইজ করার নিয়ম হচ্ছে সাবনেটিং করা। সাবনেটিং করা মানে কি, যে আমার যে আইপি অ্যাড্রেসটা দেয়া আছে এটাকে আমি ভেঙে আরো নতুন নতুন নেটওয়ার্কে নতুন নতুন ভাবে অ্যাড্রেস দিতে পারি কিনা সেটার ব্যবস্থা করা। সো কিভাবে এটা করতে পারি, আগে যদি আমি আইপিটা লিখি 192.168.1.0/24, এটা আমার গিভেন আইপি। তো এটাকে যদি আমি বাইনারিতে লিখি তাহলে 11000000, 168কে যদি লিখি 10101000, 1 হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 0, 1 2 3 4 5 6 7 8, সেটা হচ্ছে আমার আইপিটা। এর মধ্যে 24টা হচ্ছে নেটওয়ার্ক বিট, দ্যাট মিনস এগুলো আমার নেটওয়ার্ক বিট, এবং এই 8টা হচ্ছে হোস্ট বিট। আচ্ছা, এখন আমাকে বলো, এই যে টপোলজিটা আমি আঁকছি এখানে নেটওয়ার্ক কয়টা আছে? টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক কয়টা আছে? 3টা। এই একটা, এই দুইটা, এই 3টা। তাহলে আমার 3টা নেটওয়ার্কের জন্য 3টা ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে, এবং প্রত্যেকটা নেটওয়ার্কে আমার ডিফারেন্ট নাম্বার অফ হোস্ট আছে। এখানে 30টা, এখানে 20টা, আর এটার জন্য, এই দুইটার জন্য হচ্ছে 2টা।
সো আমার টোটাল রাফলি 52টা আইপি অ্যাড্রেস হইলেই সম্ভব। আর এখানে আইপি অ্যাড্রেস সম্ভব হচ্ছে 254টা। তার মানে আমি এই একটা আইপিকে ভেঙে যদি 3টাতে অ্যালোকেট করতে পারি তাহলে আমার অনেক সুবিধা হয় না? এই প্রসেসটাকেই বলতেছে সাবনেটিং, যেটা থেকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে ভেঙে ছোট ছোট সাবনেট তৈরি করার ব্যবস্থা করা। আমি কিভাবে করব? নিয়মটা হচ্ছে যে আমার যে টপোলজিটা দেয়া আছে সেখানে যে নেটওয়ার্কের সাইজগুলো দেয়া আছে সেটাকে বড় থেকে ছোট আকারে আগে সাজানো। তো সবচেয়ে বড় হচ্ছে 30, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 2। তো সবচেয়ে বড় যে ল্যানটা এটার সাইজ হচ্ছে 30, তার মানে 30টা হোস্ট আইপি অ্যাড্রেস লাগবে। এন্ড 30টা হোস্ট আইপি অ্যাড্রেসের জন্য আমার হোস্ট বিট কয়টা লাগবে? 254টা হোস্ট আইপি অ্যাড্রেসের জন্য 8টা বিট লাগে। তাহলে আমি যদি 30টা হোস্ট আইপি অ্যাড্রেস বানাইতে চাই, 5টা পাঁচটা 5 minus 2 which is 30, একদম কাটায় কাটায় মিলে গেছে। সো আমার মাত্র 5টা বিট লাগতেছে। তাহলে আমি কি করব? 5টা বিট শুধুমাত্র রেখে বাকি বিটগুলাকে আমি ছেড়ে দিব, আমার হাতে রাখবো না। সো 1 2 3 4 5 এই 5টাকে আমি আমার হোস্টের জন্য রাখলাম। বাকি আরো 3টা আমার হাতে ছিল, কারণ 24 দিছিল আমাকে। বাকি 3টা আমার হাতে ছিল, কিন্তু এই 3টাকে আমি ছেড়ে দিব। এই 3টাকে আমি অন্য জায়গায় ইউজ করব। সো এখন আমি যদি এই 3টাকে ছেড়ে দেই তাহলে অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কের জন্য কয়টা বিট লাগতেছে? 24 25 26 27টা না? তাহলে আমি নেটওয়ার্কের জন্য যে নতুন সাবনেটটা তৈরি করলাম এটা একটা ছোট সাবনেট তৈরি করে ফেললাম না, যেখানে আমি মাত্র 5টা বিট নিলাম। বোঝা গেছে কি বলছি? জি মিস। তাই হয় তাহলে নতুন যে সাবনেটটা আমি তৈরি করলাম ল্যান 1 এর জন্য, তো সেক্ষেত্রে আমি কি করব? 192.168.1.0 স্ল্যাশ কত লিখবো তাহলে? 5টা বিট যদি আমি নিয়ে নেই তাহলে বাকি 27 আরো 3টা 20 25 26 27 কি করলাম? আমার যে বড় আইপিটা দেয়া ছিল সেটাকে আমি ভাঙলাম, ভেঙে প্রথমটা দিলাম এই ল্যানকে। বোঝা গেছে? আচ্ছা, এখন যদি ল্যান জি মিস। নেটওয়ার্ক অ্যাড্রেস হয় এইটা, তাহলে তার হোস্ট আইপি রেঞ্জ কত হবে? এটাকে আমি ভেঙে লিখি আবার, তাহলে তোমরা বের করতে পারবা। 1 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এর মধ্যে আমি 27টা নিয়ে নিছি। 24 25 26 27, এই যে এতটুকু। তাহলে প্রথমটা তো গেল নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, হোস্টের জন্য ভ্যালু কত থেকে শুরু হবে? 192.168.1. কত হবে? ম্যাম হ্যাঁ শুনতেছি, বলো। 1 এর জন্য আপনি আরেকটা 1 হবে লাস্টের 8টা 0 দিয়ে রাখছেন। হ্যাঁ এটা এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস লিখছি, নেটওয়ার্ক অ্যাড্রেস হ্যাঁ কোনটা? ও আচ্ছা। তাহলে হোস্ট আইপি রেঞ্জ হবে, হ্যাঁ তুমি বলতেছো যে এটা জিরোটা এখানে 0 দিয়ে শুরু করতে না, এটা তুমি মানে না 1 দিয়ে না শুরু ম্যাম, করতে বলতেছো। আপনি যে ওইটার জন্য যে আপনি ভাঙছেন না, ওখানে হচ্ছে লাস্টে তো 1 হবে না? না, আমি তো এটাকে ভাঙছি, ভেঙে আমি কি করছি? হোস্ট বিটকে কমাইছি, নেটওয়ার্ক বিটকে বাড়াইছি। বাট তুমি জিরো কম্বিনেশন থেকে শুরু করবা, জিরোটাকে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তো আমি ওকে। জিরো কম্বিনেশন দিয়ে শুরু করব এবং সেটা আমি নেটওয়ার্ক অ্যাড্রেসে দিব। কিন্তু এখানে চেঞ্জটা করব কি? শুধু মাস্কটা চেঞ্জ হয়ে যাবে। মাস্ক আগে ছিল 24, এখন আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী 27 হইলেই হয়, তাহলে আমি লিখবো 27। আর হোস্ট আইপি অ্যাড্রেস হবে কি? নেটওয়ার্ক বিট যা আছে তাই রেখে হোস্টের ফার্স্ট কম্বিনেশনটা লিখব। তো হোস্টের ফার্স্ট কম্বিনেশনটা কি? 00001 00001, বুঝা গেছে? কারণ অল জিরো কম্বিনেশনটা কোথায় গেছে? নেটওয়ার্ক অ্যাড্রেসে।
এর পরের যে কম্বিনেশনটা এটা হচ্ছে হোস্ট আইপি রেঞ্জের ফার্স্ট ভ্যালু। তাহলে এই রেঞ্জের মধ্যে লাস্ট ভ্যালুটা কত হবে আর ব্রডকাস্টটা কত হবে? লাস্ট ভ্যালু 31 আর ব্রডকাস্ট ডট 32। 1 2 3 4 5 এটা না, এটা হচ্ছে অল ওয়ান। বুঝে গেছে? এটা লাস্ট কম্বিনেশন মিস এটা ব্রডকাস্ট না, ব্রডকাস্ট। হ্যাঁ, লাস্ট কম্বিনেশন তো ব্রডকাস্ট। লাস্ট কম্বিনেশন ব্রডকাস্ট। হ্যাঁ, অল ওয়ান কম্বিনেশন একটা সোজা কথা। অল ওয়ান হোস্ট বিটের অল ওয়ান হচ্ছে ব্রডকাস্ট। তাহলে এটা হচ্ছে 1.31/28 আর এর থেকে এক হচ্ছে লাস্ট হোস্ট আইপি অ্যাড্রেস। বুঝতে পারছো? বুঝে গেছে? এখন যদি আমি নেক্সট ল্যানটা নেই, ল্যান 2, প্রথম ল্যানের জন্য আমি সবকিছু বের করেছি। নেক্সট ল্যানের ল্যান 2 এর সাইজ কত? 20, তাই না? তো ল্যান 2 এর সাইজ যদি 20 হয় তাহলে ল্যান 2 এর নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? নেটওয়ার্ক অ্যাড্রেস হবে লাস্টের ব্রডকাস্টের সাথে এক যোগ, তাহলে 192.168.1.32 স্ল্যাশ কত হবে? স্ল্যাশ কি 27 না নর্মাল কোনো ভ্যালু হবে? এটা আমাকে বের করতে হবে। আমার n মাইনাস সেম হবে। মানে কত? এখানে কয় বিট নিতে হবে? টু দি পাওয়ার 5 মাইনাস 2 নিলে হয় 30, টু দি পাওয়ার 4 মাইনাস 2 নিলে হয় 20। তাহলে আমার কি আবার সেম লাগতেছে না? পাঁচটা বিটই লাগতেছে না? বোঝা গেছে? তাহলে পাঁচটা বিট দিলে তাহলে এখানেও আমার কত হবে? 27 হবে। তাহলে আবার এর জন্য হোস্ট আইপি রেঞ্জ কত হবে? 192.168.1.33 থেকে কত পর্যন্ত যাবে? এটা হচ্ছে আমার ভ্যালুটা। 24 25 26 27 এত থেকে 33 হচ্ছে 001 এটা হচ্ছে 33। তাহলে লাস্ট কম্বিনেশন কত এখানে? 0011111 এটা না ব্রডকাস্ট? তাহলে এই ভ্যালুটা কত? 192.168.27 তাহলে লাস্ট হোস্ট 192.168.1.62/27। বুঝা গেছে? এটা কি বুঝছো? বুঝছো সবাই? না বুঝলে বলো আবার। মিস এটা একটু আরেকবার রিপিট করেন, এটা একটু কনফিউশন। কোন জায়গাটায় ল্যান 1 না ল্যান 2? ল্যান 1 এর মিস, ল্যান 1। ল্যান 1 প্রথমটা। হ্যাঁ মিস। তো ল্যান 1 এর রিকোয়ারমেন্ট কত ছিল? 30। 30টা হোস্ট। তোমার দেওয়া আছে কত? হ্যাঁ 30। স্ল্যাশ 24, তাই না? তাহলে হোস্ট বিট কয়টা? 8টা। হ্যাঁ 8টা দিয়ে বানানো যায় 254। 8টা। আমার এতগুলো দরকার নেই, আমার লাগবে কয়টা? 30টা। তাহলে 30টার জন্য আমার 30 হোস্ট বিট কয়টা লাগবে? 5টা। 5টা। 5টা দিলে আমি 30টা অ্যালোকেট করতে পারবো। এখন 30টা যদি আমি হোস্ট বিটে দিয়ে দেই তাহলে নেটওয়ার্ক বিটে কয়টা চাইতেছে? 27টা। 27 প্লাস এখান থেকে হোস্ট 30 বিটে কমে আমার নেটওয়ার্কটা বেড়ে যাবে। নেটওয়ার্কটা বেড়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটাকেই বলতেছে সাবনেটিং। তুমি নেটটাকে আরো সাবনেট করবে, ছোট নেট করবে, বুঝছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 27 মিস। করলাম। 27 করার পরে তাহলে আমার অ্যাভেলেবল হোস্ট বিট হচ্ছে 5টা আর নেটওয়ার্কে চলে গেছে 27টা। তাহলে হোস্ট বিটের কম্বিনেশন কত হবে? 192.168.1.1 থেকে 192.168.1.30। আসলে 5টাকে 1 করে যে ভ্যালুটা আসে। 5টাকে 1 করলে আসবে ব্রডকাস্ট, সেটা হবে এই যে 31। হ্যাঁ ঠিক আছে? এটা গেল প্রথম হ্যাঁ লাইন।
সেকেন্ড ল্যানের রিকোয়ারমেন্ট কত? 20। আচ্ছা, তো 20 যদি হয় তো 20 এর জন্য আমার কয়টা ভ্যালু লাগবে? আবার সেম এটাও মিস টু দি পাওয়ার 5 লাগে, হ্যাঁ 5ই লাগবে। 5টা লাগে। এটা হলে আবার সেম একই ক্যালকুলেশন করব, ব্রডকাস্টের সাথে এক যোগ করে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। ব্রডকাস্ট ছিল 31, এখন হয়ে যাবে 32, আর আমার স্ল্যাশটা চেঞ্জ হবে না, স্ল্যাশ 28ই লাগবে। তাহলে আবার সে এখানে লিখলাম, এই যে 32 লিখলাম, এই যেটা 32, তাহলে ফার্স্ট কম্বিনেশন কত হবে? 33 ফার্স্ট হোস্ট, হ্যাঁ লাস্ট হোস্ট হলো কত? 62, 62 মানে কি 001 এইচ হোস্টে, হ্যাঁ 110, 62, আর ব্রডকাস্ট অল ওয়ান, এটা 63, ঠিক আছে? 63। হ্যাঁ miss। আচ্ছা, আরেকটা সাবনেট বানাইতে হবে। এখানে আমি একটা সাবনেট বানাইলাম, আরেকটা ল্যান। এটা তোমরা করবা, আমি যদি প্রুফ করো তাহলে বুঝতে পারছি। এর রিকোয়ারমেন্ট হচ্ছে 10টা ইউজার। তাহলে কি হবে? ল্যান 3 এর জন্য কি হবে? ল্যান 3 তে আমি বললাম 10টা ইউজার, তাহলে ল্যান 3 নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? আগের ব্রডকাস্টের সাথে এক যোগ 192.168, ওয়ান ডট ব্রডকাস্ট কত ছিল? 63, তাই না? তাহলে এটা হয়ে গেল 64, কিন্তু মাস্ক কত হবে? 2800। টু দি পাওয়ার n মাইনাস 2 কে কত করতে হবে? 10। তাহলে কতকে n মাইনাস 2 করলে 10 হয়? 2 মাইনাস 2 মানে কত? 14 না? তাহলে এটাই আমি কি 14। করবো? হ্যাঁ জি মিস। বিট যদি হয় তাহলে হোস্টের বিট সংখ্যা কত? 4। 4। তাহলে নেটওয়ার্কে 4টা, কয়টা যাচ্ছে? 28টা। বুঝে আরো গেছে? 4টা যোগ হবে। হ্যাঁ, বুঝে গেছে? হোস্টের জন্য যদি আমি 4টা বিট নেই, তাহলে নেটওয়ার্কের জন্য বাকি 28টা বিট আমি ছেড়ে দিতে পারবো। নেটওয়ার্কের জন্য 28টা বিট। বুঝে গেছে এখন? জি মিস। তো এটা হচ্ছে 64, আমি ভেঙে লিখলাম। তাহলে আমার 28টা বিট যদি নেটওয়ার্ক বিট হয়, তাহলে এই পাশে 24টা, 25, 26, 27, 28, এতটুকু আমার নেটওয়ার্ক বিট। এখানে আছে 1.168.192, এটার আমি আর ভেঙে লিখলাম না, কারণ এটা আনচেঞ্জ থাকবে। তো হোস্ট আইপি রেঞ্জ কত হবে? 192.168 1.65 থেকে 165/28 থেকে কত পর্যন্ত যাবে? এটার ভ্যালু হবে 01001110, এটা হচ্ছে লাস্ট হোস্ট। 78। আর 01001111, এটা হচ্ছে ব্রডকাস্ট। এই ভ্যালুটা কত? 78। এই ভ্যালুটা কত? 64। এটা 79। 64 আর 15 যোগ করলে কত হয়? 79। আর লাস্ট হোস্ট হচ্ছে 78। বুঝা গেছে? জি মিস। লাস্টে আরো কি আছে? আরেকটা ওয়্যান আছে, এই যে এখানে। এই ওয়্যানে ইউজার সংখ্যা কয়টা? 2টা। x1 কে একটা দিতে হবে আর x2 কে একটা দিতে হবে। সেজন্য আমার নেক্সট যে ওয়্যানটা আছে, এই ওয়্যানের জন্য আমার আইপি অ্যাড্রেস লাগবে কয়টা? 2টা। 2টা রাউটারকে 2টা দিতে হবে। তাহলে n এর ভ্যালু কত 2টা হবে? লাগবে। তাই না? n এর ভ্যালু যদি 2 হয়, কত প্লাস 2 = 30? 30। তাহলে নেটওয়ার্ক বিটে কয়টা যাবে? 30 হবে মিস। 30টা। অ্যাড্রেসে আমার 30টা বিট আমি নেটওয়ার্কের জন্য ছেড়ে দিতে পারি। তাহলে এটার সাথে এক যোগ হয়ে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.1.80/30। সো হোস্ট আইপি রেঞ্জ হবে, হোস্ট আইপি অ্যাড্রেস কয়টা সম্ভব? 2টা আইপি অ্যাড্রেস সম্ভব। তাহলে হোস্ট আইপি অ্যাড্রেস হবে 192.168.1.81 আর 192.168.1.82। এটা হচ্ছে আমার হোস্ট আইপি অ্যাড্রেস। তাহলে ব্রডকাস্ট কত হবে? ব্রডকাস্ট হবে এক বেশি 83। 192.168.83/30। এরপরে যদি আরো নেটওয়ার্ক থাকতো তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হইতো? 192.168.1.84। বুঝে গেছে? 84।
এইভাবে করে বাড়তে থাকবে অনওয়ার্ডস। ক্লিয়ার? ক্লিয়ার সবার? সো এই মিস হ্যাঁ বলো, মিস হ্যাঁ শুনতেছি। মিস আমরা কি ল্যানে ফার্স্টে অ্যালোকেট করে পরে রাউটারে অ্যালোকেট করব নেটওয়ার্ক অ্যাড্রেস? নিয়ম হচ্ছে সর্ট করে অ্যালোকেট করা, বড় থেকে ছোট। ল্যান ওয়ানের বিষয় না, আচ্ছা বড় থেকে ছোট। সবচেয়ে বড় ল্যান সবার আগে, তারপরে তারপরের ল্যান, এভাবে করে করে তুমি সর্ট করবা আগে, তারপরে সবাইকে সিরিয়ালি আইপি বসাইতে থাকবা। বুঝছো? আচ্ছা মিস। হ্যাঁ মিস। এর জন্য এই জিনিসটাকে বলা হয় ভিএলএসএম, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। ভিএলএসএম কেন বলে? কারণ এখানে দেখো প্রত্যেকজনের সাবনেট মাস্ক এক একজনের এক এক রকম, কারো 27, কারো 26, কারো 28, কারো 30, এটা ডিপেন্ড করতেছে নেটওয়ার্ক সাইজের উপরে। এই টেকনিকে সাবনেটিং করাকে বলা হয় ভিএলএসএম, যে প্রত্যেকটা সাবনেটের সাবনেট মাস্ক ডিফারেন্ট। ক্লিয়ার? এখানে যেমন একটা এক্সাম্পল দেয়া আছে যে বনানী ব্রাঞ্চ, মতিঝিল ব্রাঞ্চ এবং খুলনা ব্রাঞ্চ আছে। এখানে প্রত্যেকটা ইউজার বলা আছে। সো কয়টা আমার অ্যাড্রেস লাগবে, কয়টা বিট লাগবে, এটা বের করতে পারবা না? এখানে সবচেয়ে বড় নেটওয়ার্ক কোনটা? খুলনা ব্রাঞ্চ, এর জন্য লাগবে 120টা হোস্ট। বনানী ব্রাঞ্চ 15টা হোস্ট, মতিঝিল ব্রাঞ্চ 30টা হোস্ট। কার জন্য কয়টা হোস্ট বিট এবং কয়টা নেটওয়ার্ক বিট লাগবে এটা বের করতে পারবা না? প্র্যাকটিস করা লাগবে মিস। হ্যাঁ, প্র্যাকটিস করা লাগবে, একটু পরে প্র্যাকটিস চেষ্টা। করবে, এখনই। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে, একটু আগে যেটা বললাম ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, আরেকটাকে বলা হয় ফিক্সড লেন্থ সাবনেটিং। ফিক্সড লেন্থ সাবনেটিং মানে হচ্ছে প্রত্যেকটা সাবনেটের সাবনেট মাস্কটা সেম, যেমন এটা 27, 27, 27, 27, 27, 27, এটাকে বলা হয় ফিক্সড লেন্থ সাবনেটিং। যে তুমি যতই নেটওয়ার্ক নাও না কেন, প্রত্যেকের জন্য তুমি সমান নেটওয়ার্ক বিট এবং সমান হোস্ট বিট অ্যালোকেট করবা। এইটা করলে কি হবে? ওয়েস্টেজ বেশি হবে, তাই না? কারণ তুমি যদি যে নেটওয়ার্কের রিকোয়ারমেন্ট তোমার 20টা হোস্ট, সেখানেও যে সাবনেট মাস্ক ইউজ করবা, আর যে নেটওয়ার্কের রিকোয়ারমেন্ট তোমার 5টা হোস্ট, সেখানেও যদি একই সাবনেট ইউজ করো, তাহলে তোমার অনেকগুলা আইপি অ্যাড্রেস কি হবে? ওয়েস্টেজ হবে। আমরা এটা করব না, ফিক্সড লেন্থ সাবনেটিং আমরা করব না, আমরা সবসময় ভিএলএসএম করব। ভিএলএসএম করার সুবিধা কি? সুবিধা হচ্ছে আমাদের জয়টা করে হোস্ট লাগবে, সে অনুযায়ী সাইজ অনুযায়ী আমরা লেন্থ ডিসাইড করব যে আমার নেটওয়ার্ক বিট কয়টা হবে, হোস্ট বিট কয়টা হবে। এটাতে সুবিধা হচ্ছে আমার ওয়েস্টেজ সবচেয়ে কম হবে। তো আমরা এখন একটা প্র্যাকটিস করব যেখানে এইটা দেওয়া আছে। এনে কত দেওয়া আছে বলো তো? কয়টা কয়টা নেটওয়ার্ক আছে আগে এটা আমরা বের করব। কয়টা নেটওয়ার্ক আছে? বলো। তিনটা, পাঁচটা। চারটা, পাঁচটা তো আছে মিস। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সবচেয়ে বড় নেটওয়ার্কের সাইজ কত? 120। তারপরেরটা 60, তারপরেরটা 20, তারপরের দুইটাতে সাইজ কত? এটা বলে দেওয়া থাকবে না? ওয়ানের সাইজ সবসময় 2। সো টোটাল লাগবে কয়টা? টোটাল আইপি অ্যাড্রেস লাগবে কয়টা? যোগ করো। 204টা। 204টা। আচ্ছা, আমার যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, এই আইপি অ্যাড্রেস দিয়ে কয়টা হোস্ট বানানো সম্ভব? 255টা, 54টা, 254টা। তার মানে এই আইপি অ্যাড্রেস দিয়ে তাহলে মানে কি এই সবগুলো সাবনেট বানানো সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ এটা দিয়ে বানানো যায় হচ্ছে 254টা ডিফারেন্ট আইপি, আর আমার 204টা ডিফারেন্ট আইপি লাগবে। তাই আমি একটাকে ভেঙে এতগুলো সাবনেট বানাইতে পারবো। বোঝা গেছে? এই হচ্ছে হিসাবটা, ইনিশিয়াল হিসাব, যে পারবো কি পারবো না এটার হিসাব। বুঝতে পারছো? এই কথা বলো না কেন? আসো না চলে গেছো? আছে মিস, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা হিসাব করছি যে সম্ভব। কিভাবে সম্ভব এটা আমরা এখন করে দেখাবো। সো আমাদের আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192, 168, 16, 0, 24। সো প্রথম ল্যান যেটার সাইজ হচ্ছে 120, তার জন্য আমি যদি
আইপি অ্যাড্রেস নেই, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192 168 কত যেন দিছিল 16.0। এখন স্ল্যাশ কত নিব, আমার তো দেয়া আছে 24, আমি কি 24 নিব? আমি লাস্টেরটা ভেঙে লিখলাম, আমার দেয়া ছিল 24, আমি কত নিব 120-এর জন্য? হোস্ট বিট কয়টা লাগবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 2 120 হইতে হবে, তাহলে কয়টা হোস্ট বিট লাগবে? বলো। হ্যালো, 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2 মিস 54, 60টা হলেই হয় মিস। 7 মাইনাস 2 কত 126, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 126 62, তাহলে কোনটা নিব? 60 এটা আচ্ছা নিব বাস না? 2 টু দি পাওয়ার 7 7টা যদি আমি হোস্ট বিট নেই তাহলে নেটওয়ার্কের জন্য কয় বিট যাবে? 25টা। বোঝা গেছে? 25টা একটা। তার মানে কি করলাম, আমি একটা বিট ছেড়ে দিলাম, কোন বিটটা? এই যে এই পাশের এই বিটটা। এইটা যদি আমি নেটওয়ার্ক পোর্শনে দিয়ে দেই তাহলে নেটওয়ার্ক পোর্শনে 25টা বিট গেল, আমার কাছে থাকলো 7টা, তাহলে হোস্ট আইপি রেঞ্জ কত হবে? 192.168.16.1/25 থেকে 192.168.16. কত হবে? এটা তো 0 থাকবে, এটাতে হাত দেওয়া যাবে না। 1 2 3 4 5 6 7। আর ব্রডকাস্ট কত হবে? 1 2 3 4 5 6 7। তাহলে ভ্যালুটা কত হয়? 126, তাই না? /25। সো ব্রডকাস্ট হচ্ছে 192.168.16.127/25। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ মিস। জি মিস। পরের রিকোয়ারমেন্টটা কত? 60টা হোস্ট। 60টা হোস্ট হইলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি এক যোগ করে লিখে ফেলবো 192.168.16.128, কিন্তু আমার লাগবে হচ্ছে 60টা, তাহলে কত? আবার কি এটা নিব, 7 নিব? না তো, আমি 2 টু দি পাওয়ার 6 নিব, 6টা নিব। 6 নিলে আমার এখানে কত হবে? /26, কারণ 26 26 প্লাস 6 হচ্ছে 32। 26 বিট আমি নেটওয়ার্কে দিয়ে দিব, আর 6 বিট রাখবো আমি হোস্টের জন্য। 26 বিট যদি আমি নেটওয়ার্কে দিয়ে দিই তাহলে লাস্টের আমি এই ভ্যালু এটার কম্বিনেশনটা লিখতেছি 10000000, আর এখানে হচ্ছে 16 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটা তো হ্যাঁ। আর এই দুটা লিখলাম না, 192 আর 168 লিখলাম। সো আমি যদি 26 বিট নেই তার মানে এতটুকু আমার কি হাত দেওয়া যাবে না। তাহলে আমার ফার্স্ট কম্বিনেশন কত হবে হোস্টের জন্য? 10000001। লাস্ট কম্বিনেশন কত হবে? 10 1 2 3 4 5 6, এটা হচ্ছে লাস্ট হোস্ট। আর ব্রডকাস্ট কত হবে? 10 1 2 3 4 5 6। বোঝা গেছে? অল 1 হচ্ছে ব্রডকাস্ট, তার থেকে এক কম হচ্ছে লাস্ট হোস্ট, আর নেটওয়ার্কের সাথে এক যোগ হচ্ছে ফার্স্ট হোস্ট। তাহলে আমার হোস্ট আইপি রেঞ্জ কত হচ্ছে বলো দেখি? 192.168.16.129, 129 26 থেকে 192.168.16. এই ভ্যালুটা কত? জানো? ঠিক আছে, /26। ব্রডকাস্ট হচ্ছে 192.168.16.191/26। এই ভ্যালুটা হচ্ছে 191। ক্লিয়ার? বুঝতেছো?
সবাই কি বুঝছো এতটুকু? Yes, miss. প্রবলেম আছে? আচ্ছা, নেক্সট যেই সাবনেটটা, এটার সাইজ কত? 20। সো 20-এর জন্য যদি আমি করি তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে আগের ব্রডকাস্টের সাথে একযোগ, 16.182. 192.192 স্ল্যাশ কত হবে 20-এর জন্য? টু দি পাওয়ার n মাইনাস 27. 20 করতে চাই তাহলে টু দি পাওয়ার n মাইনাস 2 করতে কত? 30। 30. ঠিক না? 5 বিট যদি আমি নিয়ে নেই তাহলে 27 বিট যাবে হচ্ছে আমার নেটওয়ার্কে। নেটওয়ার্ক। বুঝছো? তাহলে এখানে যাবে 27। তো আমি এটাকে আবার ভেঙে লিখতেছি 192-কে, কারণ এগুলা তো অ্যাজ ইট ইজ থাকবে, চেঞ্জ হবে হচ্ছে এই কম্বিনেশনটা। সো 11000000, এটা হচ্ছে 192। এর মধ্যে 27 বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, তাহলে 24, 25, 26, 27 এতটুকু আমার চেঞ্জ করা যাবে না। তাহলে হোস্ট আইপি কত হবে? 110.123.4.5। এটা হচ্ছে ফার্স্ট হোস্ট। লাস্ট হোস্ট কত? 110.123.4.5। ব্রডকাস্ট কত? 110.123.4.5। আমি যদি ভ্যালু লিখি তাহলে 192.168.16.193 থেকে কত পর্যন্ত যাবে? এই ভ্যালুটা কত? বলো। বলো। করতে পারতে হবে। মিস এখনো মানে মানে মুখে মুখে এখনো করতে পারি না আর কি, এই কারণে একটু অসুবিধা হচ্ছে। ক্যালকুলেটর করো। এটা হচ্ছে 223/27, এটা হবে 222। মিস আমি তো বাসে, এই তুমি না হয় কারণে বাসে, বাকি কি কেউ নাই যে বাসায় আসো তারা কি একটু ক্যালকুলেটর করে আমাকে বলতে পারতেছো না? বোঝা গেছে যে আমি লিখছি, আমাকে বলতে হবে না, কিন্তু কিভাবে পারতে হয় এটা বের করতে হবে। ঠিক আছে? বুঝছো সবাই? ক্লিয়ার? হ্যাঁ মিস। কারো কোনো কোয়েরি আছে যে বুঝো নাই? আমি এতক্ষণ আমি একই জিনিস কিন্তু 3-4 বার করে দেখাচ্ছি যেন তোমরা শিখে ফেলো। তো কারো কোনো সমস্যা থাকলে আমাকে এখনই বলো। আচ্ছা, নাই। ওকে, তাহলে লাস্ট একটা এক্সাম্পল দেখাই। এটা দেখাই আজকে শেষ, আজকে আর পড়াবো না, বাকিটা নেক্সট ক্লাসে পড়াবো। সেটা হচ্ছে সাবনেটিং এর আরেকটা এক্সাম্পল। মিস এখানে তো আরো 2টা আছে না নেট? হ্যাঁ, আরো 2টা আছে, ওই দুটো দেখাই নাই কারণ এটা তো 2টা 30 হবে, 2টাই 30 দিয়ে হবে। একটু আগেই দেখাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা একটা ডিফারেন্ট ভিএলএসএম দেখাইতেছি। এখানে একটা বড় টপোলজি দেয়া আছে, 4টা ল্যান আছে, 3টা ওয়্যান আছে, আর একটা সুইচ নেটওয়ার্ক আছে। আচ্ছা, তোমরা একটু 1 মিনিট দাঁড়াও, আমি আমার চার্জারটা নিয়ে আসি, তারপর চার্জ শেষ, 1 মিনিট wait করো। তিনটা ল্যান আছে, বলো ল্যান তিনটা কোনটা? সরি, তিনটা ওয়্যান আছে আর ল্যান আছে 4টা। তো ল্যান 4টা হচ্ছে এটা একটা, দুইটা, তিনটা, এই 4টা। ঠিক আছে? ওয়্যান আছে 3টা। ওয়্যান মানে কি? রাউটারের সাথে রাউটারের জাস্ট কানেকশন। এইটা একটা, এটা একটা, আর এইটা একটা।
আরেকটা যেটা আছে সেটাকে বলা হয় সুইচ নেটওয়ার্ক অথবা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক। এই যে দেখো, এই যে ট্রায়াঙ্গেল যে জিনিসটা আমি আঁকছি, এটাকে বলা হচ্ছে সুইচ নেটওয়ার্ক। কারণ কি, ব্রাঞ্চ 1 থেকে বের হয়ে যখন যাবে সে সুইচে এসে পৌঁছাবে। এখান থেকে যাওয়ার রাস্তা আছে দুইটা, একটা হচ্ছে ব্রাঞ্চ 3, একটা হচ্ছে ব্রাঞ্চ 4। সো যে কোনো একটা হব থেকে বের হয়ে নেক্সট যাওয়ার মাল্টিপল জায়গা আছে, এটার জন্য এটাকে বলা হয় মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক। সো ব্রাঞ্চ 1 থেকে সুইচে যাওয়ার পর সে 3 তেও যাইতে পারে, 4 এও যাইতে পারে। সো এই যে ট্রায়াঙ্গেল যে নেটওয়ার্কটা আমি আঁকতেছি, এই নেটওয়ার্কে ইউজার সংখ্যা কত বলো তো? এই নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস লাগবে কয়টা? সবগুলোতে তো দিয়ে দিছে যে এই ল্যানে হচ্ছে 200টা, 120টা, 100টা, 30টা, আর ওয়ানের জন্য তো 2টা লাগে, এটা আমরা জানলামই। কিন্তু এই সুইচ নেটওয়ার্ক বা এই মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কের জন্য ইউজার কয়টা লাগবে, আইপি অ্যাড্রেস কয়টা লাগবে? এখানে দেখে বলো ডায়াগ্রামটা, এখানে ইউজার হিসাবে কে কে আছে? হোস্ট গুলো মিস সব। মানে এই যে ট্রায়াঙ্গেল নেটওয়ার্কটা যে আঁকছি, যেটা আমি সবুজ দিয়ে আঁকতেছি, হ্যাঁ, এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে ইউজার কয়জন আছে? এই জায়গাটাতে ইউজার কয়জন আছে? এখানে 3টা। 3টা। ভেরি গুড। ইউজার তাহলে কে? এই রাউটারের এই হাতটা, এই রাউটারের এই হাতটা, আর এই রাউটারের এই হাতটা। তাহলে এই সুইচ নেটওয়ার্কের জন্য আমার এই ল্যানের সাইজ কত? 3 না? বুঝছো? কারণ এখানে 3টার বেশি আইপি অ্যাড্রেস আমার লাগবে না। 3টা আইপি অ্যাড্রেস কি হবে? একটা ব্রাঞ্চ 1 এ যাবে, একটা ব্রাঞ্চ 3 তে যাবে, একটা ব্রাঞ্চ 4 এ যাবে। সো সুইচ নেটওয়ার্কের জন্য আমার নেটওয়ার্কের সাইজ হচ্ছে 3 হোস্ট। ক্লিয়ার? এখন আমি তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিলাম 192.168.2.0/24। এইটা দিয়ে এই টোটাল নেটওয়ার্ক টপোলজিটাকে ডিজাইন করা যাবে, সাবনেটিং করা যাবে? তুমি এটা হিসাব করবা। তো আমার অ্যাভেলেবল দেওয়া আছে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2, 254টা। আর আমার এই টোটাল টপোলজিতে হোস্ট লাগবে কয়টা? যাবে না মিস, 400 মতো। 400, 420, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 400 প্লাস আমার ইউজার লাগতেছে। আমার অ্যাভেলেবল কত আছে? 254। 8 বিট। তোমাদের যদি নেটওয়ার্ক অ্যাড্রেস এটা দেয়া থাকে স্ল্যাশ করো, এটা দিয়ে সম্ভব? হ্যাঁ সম্ভব। কারণ এটা দিয়ে হোস্ট আইপি কতগুলো সম্ভব? 16 মাইনাস 2, which is very larger than 450। সো যদি আমার এই আইপি অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে আমি এটা দিয়ে ভিএলএসএমটা করতে পারবো, কিন্তু যদি এই আইপি অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে আমি পারবো না। কারণ এখানে নেটওয়ার্ক বিট 16টা আর এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে 24টা। এখানে ইনাফ হোস্ট বিট নাই যেটা দিয়ে আমি পুরাটাকে অ্যালোকেট করতে পারি। ক্লিয়ার? ইয়েস মিস। এটা তোমরা নিজেরা বাসায় বসে আমাকে করে দেখাইতে পারবা না? আইপি অ্যাড্রেস থেকে ভেঙে ভেঙে একটু আগে যেটা দেখাইলাম সেটা করে আনতে পারবা না বাসা থেকে? পারবা? পারবো মিস, হ্যাঁ মিস পারবো। ঠিক আছে, তাহলে আমাকে নেক্সট ক্লাসে দেখাবা যে এগুলার আইপি অ্যাড্রেস, দ্যাট মিনস নেটওয়ার্ক অ্যাড্রেস কত, হোস্ট আইপি রেঞ্জ কত এবং ব্রডকাস্ট কত, আমি চেক করব। ঠিক আছে, যারা করে নিয়ে আসবো আমাকে দেখাবা। ওকে ওকে মিস। ওকে, তাহলে যেটা লাস্ট জিনিসটা, এই যে এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং, যেখানে প্রত্যেকটা সাবনেটের প্রিফিক্স লেন্থটা ডিফারেন্ট বা ভেরিয়েবল থাকে, কখনো /19, কখনো /27, কখনো /30। সো এটার জন্য আমরা কি করতে পারি? ভিএলএসএম এর মাধ্যমে সাবনেটিং করে আমরা ওয়েস্টেজটা কমাতে পারি, আদারওয়াইজ আইপি অনেক ওয়েস্ট হবে। ক্লিয়ার? বুঝছো? এই সিআইডি এর তো নেক্সট ক্লাস বলবেন না? হ্যাঁ না, সিআইডি এর
পড়াবো হচ্ছে তোমার স্ট্যাটিক রাউটিং পড়াবো। স্ট্যাটিক আচ্ছা রাউটিং আমি কালকে সকালে পড়াবো, কারণ কালকে যে ল্যাবটা করবো ওটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর ল্যাব। কালকে আমি যখন সকালে ক্লাস নেব ল্যাব, তখন আগে থিওরি পড়াবো, থিওরি পড়ায় তারপরে ল্যাব করাবো। তো এটা আমি ল্যাবেই হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর ম্যাক্সিমামটা কভার করে ফেলবো। কালকে ল্যাব হবে সকাল 8:30টায়, রোজার টাইমে একটু দেরি করে শুরু করবো, ঠিক আছে? তো কালকের ল্যাবটা খুব ইম্পর্টেন্ট। কালকের ল্যাবটা যদি ভালো করে বুঝো তাহলে প্রজেক্ট করতে অনেক হেল্প হবে। তো কালকে চেষ্টা করবো সবাই যেন ল্যাবে আসো। ওকে, তাহলে শেষ করতে দিই। মিস অফলাইনই হবে না, মানে অনলাইন? অনলাইনে হবে, অফলাইনে হবে না। অনলাইনে নিব, ইউনিভার্সিটি আসতে হবে না, আচ্ছা আচ্ছা বাসায় বসে পড়লেই হবে। ওকে ইউনিভার্সিটিতে এখন যাইতে হবে না, যখন বলবো তখন যাবো। কালকেই লাস্ট ল্যাব, ঠিক আছে? এরপরে হচ্ছে ওকে প্রজেক্ট। মিস। তো আমি শেষ করতেছি, কোনো সমস্যা থাকলে